আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরো একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর জিহ্বা। তো গরুর জিহ্বা কারা খেয়েছেন জানি না। তবে আমিও অনেক বেশি পছন্দ করি। এটা আমার অনেক বেশি প্রিয় একটা খাবার। তো এটা কিন্তু একবার রান্না করলে কিন্তু মানি মুখ ফিরে না খেয়ে এতটাই টেস্টি হয় আরকি আমি যেভাবে রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করতে পারেন। তো ১ম এ আমরা গরুর জিহ্বাটাকে গরম পানি করে সেটার মধ্যে দিয়ে এই যে উপরের যে চামড়াটা থাকে ছুলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এরকম পিস করে কেটে নিয়েছি। আর কিছুটা আবার ছোট করেও কেটেছি। আর কিছুটা আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করতে চলে যাচ্ছি। আর রান্না করার জন্য এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি ফ্রাই প্যানে। তারপরে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাপটা একটু বেশি করে দিতে হবে। তাহলেই কিন্তু ঝোলটা যখন একটু ঘন হবে, আম এইরকম ঘন ঝোল থাকলে আর একদম কষা করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো ১ম এ আমি এই যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে মানে ৩ মিনিটের মতো আমি ভেজে নিবো আরকি। অনেক বেশি মুচমুচে করেও ভাজবো না, আর লাল করে ভাজবো না। জাস্ট একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি ১.৫ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ১.৫ চা চামচ। তো ১.৫ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ১.৫ চা চামচ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ২ চা চামচ। আর দিয়ে দিব আদা রসুন বাটা ৪ চা চামচ। এখানে হচ্ছে আদা এবং রসুন ২ টা সমপরিমাণে আমি একসঙ্গে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখান থেকে ৪ চা চামচ দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব ১ মিনিটের মতো। এতে করে কিন্তু মসলার গন্ধটা দ্রুত চলে যাবে, আদা রসুনের গন্ধটাও দ্রুত চলে যাবে। আর মসলাটা একটু তাড়াতাড়ি ভাজা করে নিলে কষাতে বেশিক্ষণ সময় লাগবে না। একটুখানি ভেজে নিয়েছি ১ মিনিটের মতো লো হিট করে রেখেছিলাম চুলার জালটাকে। তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে মসলাটাকে নেড়েচেড়ে এখন একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু মসলাটা আগে একটু ভেজে নিয়েছি এজন্য বেশি একটা সময় লাগবে না কষাতে। অল্প করে কষালেই হয়ে যাবে। আর পানিটা যখন শুকিয়ে যাবে, তেলটা যখন বের হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে বুঝে যাবেন যে আমাদের মসলাটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ৪ টা ৫ টা এলাচ আর হচ্ছে কয়েকটা তেজপাতা, দারচিনি, এই লবঙ্গ। তো এগুলো একসঙ্গে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে সেই আগে থেকে এই কেটে ধুয়ে রাখা জিহ্বাটা আমি দিয়ে দিচ্ছি। তো এই জিহ্বাটা কিন্তু এখানে ১.৫ কেজি বা ১.৫ কেজি হতে পারে। অনেক বড় ছিল কিন্তু। ক্যামেরাতে হয়তো এত একটা বোঝা যাচ্ছে না। তবে এটা কিন্তু অনেক বড় ছিল। আর এটা সম্পূর্ণ শুধু এখানে জিহ্বাটা ছিল। আর আশেপাশে যে অন্য রকমের যেগুলো থাকে সেগুলো না। শুধু এই জিহ্বাটাই আমি কিনে এনেছি। তবে এই জিহ্বাটা আমি কিন্তু ইতালি থেকে কিনে এনেছি আমার বড় আপার বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি আজকে রান্না করিনি। অনেকদিন আগে করেছিলাম, প্রায় ২ মাস আগের কথা। তো রেসিপিটা আসলে ছাড়ার জন্য আমি অনেকদিনই মানে ভেবেছিলাম ছাড়বো কিন্তু মানে অনেক নিচে পড়ে গিয়েছিল অন্য রেসিপি করতে এটা আর ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম যে এটা আজকে ছেড়ে দেই। আর অনেকদিন তো হয়ে গিয়েছে। কবে আর ছাড়বো। তো ইতালি যখন আমরা বেড়াতে গিয়েছিলাম, আমার তো অনেক বেশি পছন্দ গরুর জিহ্বা। তো ওখান থেকে আরকি কিনে এনেছিলাম। আর জার্মানিতে আমি দেখি না, আমার সামনে মানে চোখের সামনে পড়েনি এরকম। তো যদি দেখতাম তাহলে এখানে থেকেই কিনে খেতাম। আপনারা হয়তো মনে ভাবছেন আমি ইটালি থেকে কেন এনেছি? ইটালিতে বেড়াতে গিয়েছিলাম তখন ওই যেখানে গোস বিক্রি করে সেখানে দেখেছি। তো আমার অনেক প্রিয় তাই নিয়ে এসেছি। আর এখানে দিয়ে দিলাম ১/২ চা চামচ এই গোলমরিচের গুঁড়া। দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষাতে হবে। এই যে মসলা সবকিছু দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে দিয়ে আমি রান্না করব। আর ২-৩ মিনিট পর নেড়েচেড়ে দিতে হবে। আর যখন নাকি কষাতে এর থেকে পানি বের হয়ে যাবে তখন আর বেশি নাড়াচাড়া করতে হবে না। তো মিডিয়াম হিটে তখন রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর যখন নাকি
কিছুক্ষণ রান্না করার পরে এরকম পানি বেরিয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি সরটাকে তুলে নিয়ে এটাকে আবার নেড়েচেড়ে একটু করে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে নিচে পোড়া লেগে না যায়। নিচে পোড়া লেগে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। সেজন্য একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি। এটা তো আমরা সবাই জানি, তারপরেও আমি বলে দিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু রেসিপি করে দেখাচ্ছি, আর যারা নাকি নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু অনেকই উপকার হবে। আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা রান্নাবান্না করেন বা আমি যা কিছু করি সেটা যদি ফলো করেন, অনেকটাই উপকার হবে। কারণ আমি কিন্তু সবকিছু ডিটেইলসে ভালো করে বুঝিয়ে বলি, যাতে করে যারা নাকি নতুন রাঁধুনি, যারা রান্না করা শিখতে চান, তারা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন। তো এই যে পানিটা যে উঠেছে, এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে রান্না করতে, করতে একদম ভুনা করে নিব আরকি। কষা করে নিতে হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু এই যে এটা খেতে বেশি টেস্টি হবে। তো অনেকক্ষণ ধরে রান্না করতে, করতে যখন নাকি এই যে এরকম শুকনো হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, তখনই বুঝে যাবেন যে এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আমাদের এখনো কিন্তু অল্প ঝোল রয়েছে। তো ভাবলাম একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দেই। এই মরিচটা একদমই ঝাল কম আছে, তো একটু কালারটা বেশি সুন্দর দেখা যাবে এইজন্য ১ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এই মরিচের গুঁড়াটা দিয়েছি এইজন্য, দেখতে যাতে সুন্দর লাগে কালারটা, আর একটু ঝালও হবে হালকা। আর আজকের রেসিপিটা কিন্তু আমার ২ বাচ্চার ১ বাচ্চাও খাবে না, আমার ২ মেয়ে আরকি। ওরা এগুলো খাবে না। যখনই শুনেছে জিহ্বা, তখনই ওরা বলছে, "না, না, না, এগুলো আমরা খাবো না। না, খাবোই না।" তো যাই হোক, ওরা তো খাবেই না। ওরা কোনোদিন খায়নি, সেজন্য খাবে না। এর টেস্ট কেমন সেটাও জানে না হয়তো। আর হয়তো কি জানেই না, খাবে না আরকি। ঠিক আছে? তো কিছু করার নেই। আমি আর আমার হাসব্যান্ড খুব মজা করে খেয়েছিলাম আজকের এই খাবারটা। তো যাই হোক, আমি কিন্তু এই যে কথায় অনেকক্ষণ ধরেই রান্না করতে, করতে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই যে অনেকগুলো তেল বেরিয়ে গিয়েছে। তার মানে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কষাবো না। কারণ হচ্ছে আমাদের এই জিহ্বাটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানকার গরুর গোশ বা গরুর যা কিছু সবকিছুই কিন্তু একটু মানে ছোট, মানে এত একটা বাড়তি গরু না আরকি। বয়স্ক গরু থাকে না, সেজন্য মানে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি কিছু আলু দিয়ে দিলাম। কারণ হচ্ছে আলু দিয়ে যদি আমি রান্না করি তাহলে কিন্তু আলু দিয়ে মেখে খেতে অনেক মজাদার হয়। আমার কাছে অনেক ভালো লাগে আলু দিয়ে রান্না করলে। ঠিক আছে? তবে আলুগুলো কিন্তু গলিয়ে ফেলা যাবে না। গলিয়ে ফেললে আবার এই আলুর ঝোলটা দিয়ে এই ঝোলের সঙ্গে মিশিয়ে বেশি ঘন হয়ে যাবে। সেটা আবার আরেক রকম হয়ে যাবে। সেটা কিন্তু করা যাবে না। আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নিতে যখন আবার এই যে মানে ঝোলটা আবার শুকনো হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি ১/২ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে তারপরে এখন আমি এগুলোকে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি একবার লবণটা চেক করে নিয়েছি। আমার আরো একটু লবণ লেগেছিল, সেটা আমি আবারও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। যতক্ষণ না আলুটা সিদ্ধ না হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের জিহ্বাটা তো প্রায়ই সিদ্ধ হয়ে এসেছে। এখন আলুর সাথে জাল করতে, করতে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দর করে জাল করে নিয়েছি। আর হচ্ছে এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি এখানে একটু টালা জিরার গুঁড়া দিয়েছিলাম। সেটা জানি কেন স্কিপ হয়েছে বা হয়তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই টালা জিরার গুঁড়া একটুখানি দিয়ে নামিয়ে নিবেন। তারপরে এই যে নামানোর পরে আপনাদেরকে আমি একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা। আর রেম মানে খাবারটা যে কত সুন্দর হয়েছে রান্নাটা, এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি খাবার। এটা একবার যে না খেয়েছেন তারা কিন্তু বুঝতেই পারবেন না কত বেশি মজাদার হতে যাচ্ছে এই খাবারটা। এই জিহ্বাটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা। অসাধারণ! একবার খেলে তো মন ভরেই না। বারবার খেতে ইচ্ছে করে। আমার তো অনেক বেশি মজা লেগেছে, আর আমার হাসব্যান্ডেরও। আমরা অনেক বেশি পছন্দ করেছি। তো যাই হোক, এটা আমরা আবার যখন আবার ইটালিতে যখন যাবো, তখন আবার কিনে এনে খাবো। অনেক বেশি মজাদার একটা খাবার। আসলে আমার তো অনেক বেশি
পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন কতটা সুন্দর ফাইনাল লুকটা আপনারা দেখেই বুঝে যাবেন। তো এটা আমরা খেয়েছিলাম ভাত দিয়ে, তারপরে ছিট রুটি দিয়ে। এই যে দেখুন ছিট রুটি বানিয়েছিলাম, এগুলো দিয়ে খেয়েছি। অনেক বেশি মজাদার একটা খাবার। তো খাবারটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। কেমন লাগলো আজকের খাবারটা? তো আর যারা নাকি আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবসময় আমার ভিডিওগুলো দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে?